হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা আছি কোনো রকম, বুঝতেই পারছো সব, তোমরা তো সবাই সব কিছু জানো। তো আজকে হচ্ছে তাদের নিয়মভঙ্গ। দেখো সকাল সকাল উঠে পড়েছি, আর দেখো ওরা রান্নায় যারা কাজ করবে, মানে যারা রান্না করবে তারা চলে এসছে, মানে দুজন এসছে, দুজনকে ঠিক করা হয়েছে। আর এখানে সব বাজারপত্র নিয়ে ওরা বসে পড়েছে কাটাকুটি ধোয়াধুয়ি সব করার জন্য। আর আমি এদিকে দেখো ব্রাশ করে নিচ্ছি। আজকে জানো তো প্রচুর কুয়াশা, এই কয়েকদিন ধরে এত কুয়াশা হচ্ছে না, কি বলবো। তো চলো, এই দেখো আমার ব্রাশ করতে করতে ওরা, মানে আমার ব্রাশ নিয়ে পেস্ট নিয়ে ব্রাশ করতে করতে ওরা লাল শাক দড়ি খুলে ওগুলো বাছতে বসে গেছে। দেখো মা ছোটিদা মিলে এই বাসনগুলো মেজে নিচ্ছে। এই বাসনগুলো কিন্তু সব আমাদেরকেই না বাসন, এগুলো কিন্তু ডেকোরেটার্সের বাসন নয়। হ্যাঁ, তবে আমাদের সব বাসন নেই, কিছু কিছু বাসন ডেকোরেটার্স থেকে আনা হচ্ছে। আর ওরা মেজে দিয়েছে, আর আমি এখানে সব বাসনগুলো উপর দিয়ে দিয়েছি, এইখানে কয়েকটা আর ওইদিকে কয়েকটা। এখানে হাঁসটার জন্য বাকিগুলো দেখা যাচ্ছে না। আর এদিকে একজন লাল শাক কাটছে আর একজন ডাঁটা কেটে নিচ্ছে। এটা খুব সুন্দর রান্না করেছে আর খুব তাড়াতাড়ি রান্না করেছে, জানো তো। কাল রাত্রে এখানে 5 ড্রাম জল দিয়ে গেছে, কখন দিয়ে গেছে আমরা জানিও না, মানে না বলে রেখেই চলে গেছে। আর এই দেখো দাদুর ছবি এখানে রাখা হয়েছে, আজকে যারা আসবে মালা টালা দেবে সেই জন্য। আর এই দেখো দিদার এত ঠান্ডা লেগেছে যে দিদা বিছানা ছেড়ে উঠছেই না, তার এখন আবার মিনিট দোষ দেখাচ্ছে। তাই আমরা বলছিলাম যে তুমি ওঠো, বিছানা তুলবো, চাদর পাল্টাবো। দিদার এত ঠান্ডা লেগেছে যে বিছানা থেকে বেরোতেই পারছে না। তারপর দিদাকে টেনে টেনে তুলে এখান থেকে সব পরিষ্কার টরিষ্কার করে নতুন চাদর পাতা হলো। তাও দিদা ওখানে এসে চুপটি করে বসে পড়েছে, দিদার এতটাই ঠান্ডা লেগেছে যে নড়তেই পারছে না। তো দেখো আমি দাদুর ছবির সামনে ধূপ জ্বালিয়ে দিয়েছি, কারণ বলছিল এই ধূপগুলো যা দাদুর সামনে আছে সেগুলো আর ঘরে তুলবে না, ওই জন্য। ওই দেখো এখানে তোমাদের আমি দেখাই, এই যে এই ওভেনটা দেখছো, এই ওভেনটাও কিন্তু আমাদের নিজস্ব কেনা, ভাড়া আনতে হয়নি। এই দেখো এখানে সর্দিদা আমাদের সবার জন্য চা করেছে, সবাই চা খেয়ে নিয়েছে, আমি আর সর্দিদা এখন বাকি। যে সর্দিদার কাপ আর এই যে আমার কাপ। আর এখানে মা বেগুন ভাজছে, কারণ বেগুন ভাজা, রুটি আর আলু চচ্চড়ি খাওয়া হবে সকালবেলা, ওই জন্য বেগুন ভাজা হচ্ছে। ছোটটা বসে পড়েছে আলু কাটতে, মা বেগুন ভাজছে, ছোটটা আলু কাটছে, আর ছোটটা তো আটা মাখছে। এই আমার মিনি সুন্দরী কারুর কোলে না গিয়ে আমার কোলে চলে এসছে বসতে। এইদিকে উনি এসছেন মিক্সারে পেস্ট করতে, এই যে রসুন পেস্ট হচ্ছে এখন, কিছুটা ওখানে আর কিছুটা মিক্সিতে। আর এইদিকে আমার সকাল সকাল এত খিদে পেয়ে গেছে, এখন তো রান্না হয়নি, সবাই বসেছে, ওই জন্য আমি ফ্রিজ থেকে একটা মিষ্টি বের করে মিষ্টি খেয়ে জল খেয়ে নিচ্ছি, কারণ প্রচুর খিদে পেয়ে গেছে আমার। মা এতদিন সেফটি পিন মেরে মেরে ব্লাউজ পরছিল, সুতো দিয়ে সেলাই করতে নেই বলে, শ্রাদ্ধে বসতে নেই। হ্যাঁ হ্যাঁ, এখন শ্রাদ্ধ শান্তি মিটে গেছে, এখন বলছে আর সেফটি পিন দিয়ে পরবো না, এখন বসেছে সেলাই করতে। এইদিকে দেখো চাটনিটা হয়ে গেছে, সবার প্রথম চাটনি বসিয়েছিল, চাটনি করে নিয়েছে। তা এখন শুক্তো বসাবে, তার জন্য কড়াই ধোয়া চলছে। আর এইদিকে মা গরম জল করবে, তাই উনুনে কাঠ কুটো দিচ্ছে। আর বাইরে থেকে যদি কোনো কথার সাউন্ড আসে তার জন্য সরি, কারণ বাড়িতে তো লোকজন আছে এখনো অবধি, জন্য। আর এখানে দেখো নারকোল তেলটা দেওয়া হয়েছে, কারণ আজকে তেল হলুদ ছুঁয়ে, তারপর নারকোল তেল মাথায় দিয়ে স্নান করতে হয়। নারকোল তেল গলানোর পদ্ধতি চলছে এখানে। এখানে মাছ দিচ্ছে, দেখো অনেকদিন পর দেখেছো 7 কেজি কাতলা মাছ এনেছে, বড় সাইজের। সেগুলো এখন ধোয়া ঠিক আছে চলছে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, একে ধরে রাখা যাচ্ছে না, ওখানে মাছ ধরছে আর এ যাবে মাছের ওখানে, অনেকদিন খাইনি। কি মারামারি হতো ভোরবেলায়, তোমায় মাছ দেবে, তোমায় মাছ দেবে। ওরে বাবা, ওর বাবা এই চায়ের দোকানে আসতো আর মা এখানে দিত, উড়িয়ে দিচ্ছে। বলছে আবার দাও দাও, বন্ধ করো। আর এই দেখো দিদার এখানে তেল হলুদ ছুঁয়ে স্নান করা হয়ে গেছে, এখন শীত করছে, বসে পড়েছে। আর এইদিকে মা তেল হলুদ ছুঁয়ে এসে আমায় বলছে তুই সর আমায় ছুবি না, আমায় এখন ছুবি না। তারপর বাথরুমে ঢুকে গেছে। আর এখানে দেখো শুক্তো অলরেডি হয়েও গেছে, এবার ডাল হবে। তো এখানে শুক্তোটা হয়ে গেছে। আর আজকে আমাদের মেনু ছিল ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, শুক্তো, শাক ভাজা, কাতলা মাছের কালিয়া, আর চাটনি, মিষ্টি, পাঁপড়।
আর এখন ওদের খাবার দেওয়া হয়ে গেছে, আমরাও খেয়ে নিয়েছি সকালবেলা। এবার আমি আর মা যাচ্ছি দিদার জন্য চুড়ি আনতে, মাটির প্লেট আনতে, দাদুকে খেতে দেবে তাই, আর ফুলের মালা আনতে। এই দেখো আমরা চুড়ির দোকানে চলে এসেছি, এখান থেকে দিদার জন্য চুড়ি নেব। দিদা তো এখন কান্নাকাটি করে প্রচুর রোগা হয়ে গেছে এই জন্য। আর এখন আমরা যাচ্ছি মাটির থালা আনতে, 5টা বাটি, 1টা গ্লাস আর মাটির থালা নেওয়া হবে এখান থেকে। তো তারপর আমরা মাটির থালা নিয়ে চলে এলাম ফুলের দোকানে। এখানে রজনীগন্ধা ফুলের মালা নিলাম, আগের দিনের মালাগুলো তো বাসি হয়ে গেছে ওই জন্য। তো আমাদের সব জিনিসপত্র গুছিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি বাড়িতে। আর আমরা রিমির সাথে একটু দেখা করতে এসেছিলাম, দেখো রিমি কি করছে আমাদের দেখে। প্রথমটা তো তুলতে পারিনি ওকে সামলাতে, পরেরটা তুলেছি। যে ঠাম্মা বসে রয়েছে চেয়ারে আর রিমি দেখো। তো আমরা বাড়ি চলে এসেছি, এখন দিদার হাতে চুড়িগুলো পরিয়ে দেবে, মা পরিয়ে দেবে। দিদা বলছে আমার হাতে চুড়ি বড় হয়েছে, কিন্তু চুড়ি কিন্তু একদম ঠিক আছে। আসলে দিদা ঠিক মতো চোখে দেখে না, তার মধ্যে আগের থেকে অনেকটাই ঠিক আছে, এই জন্য এরকম মনে হচ্ছে। তুমি কান্নাকাটি করে রোগা হয়ে গেছো। চুড়িগুলো পরিয়ে দিল, আর এদিকে ছোট দাদু বসেছে টেস্ট করতে, মানে ওনারাই বলেছে যে একটু টেস্ট করে বলুন সব ঠিক আছে কিনা। ছোট দাদু বসেছে টেস্ট করতে, আর আমার এইদিকে স্নান হয়ে গেছে। আমার স্নান হয়ে গেছে, রেডি হয়ে নিয়েছি, এখন 12টা 10 বাজে, একটু পর থেকে সব লোকজন আসা শুরু করে। এই দেখো এখন মাটির থালায় খাবার তোলা হচ্ছে, দাদুকে খেতে দিয়ে আসবে তাই। তো এখানে যা যা রান্না হয়েছিল লেবু নুন সবই দেওয়া হয়েছে, সেগুলোই দিদা বসে বসে দেখছে সব ঠিকঠাক নেওয়া হয়েছে কিনা। এই কলকাতার শিয়ালদা 300টা ট্রেন বাতিল হয়েছে, ওই জন্য এখন গন্ডগোল হচ্ছে। চলো কাছাকাছি আছে, তাড়াতাড়ি পৌঁছে যাবো। তো আমরা আপনজনের মাঠের কাছাকাছি চলে এসেছি, একদম কাছাকাছি চলে এসেছি। কাছাকাছি কি, এই দেখো আমরা পৌঁছেও গেছি, এই দেখো। এই যে, তো চলো আমরা যাই, দিয়ে আসি দাদুকে খাবার। দাদু 1:30টার সময় খাবার খেত দুপুরের, আর আমরা এখন 1:30টা বাজে, আমরা ঠিক টাইমেই খাবার নিয়ে আসতে পেরেছি। তো মা যাচ্ছে আগে আগে গিয়ে, যেখানে আমার কাছে মানে ধূপ আর যে জায়গাটা ইয়ে ঝাড় আছে, দিয়ে জলটা পরিষ্কার করে ধূপ জ্বালিয়ে দিয়ে এসেছিল আগের দিন। আমি ভিডিও করেছিলাম কিন্তু ভুলবশত এডিট করতে গিয়ে ডিলিট হয়ে গেছে। তো ওখানটায় মা খাবার দিয়ে দিচ্ছে। এই দেখো এই পেপারটা পেতেই খাবারটা দেবে, আর আরেকটা পেপার বাবার হাতে আছে, ওটা পেতে দেবে। যে বসার জন্য একটা কিছু তো দিতে হবে, ওই যে বাবা হাত কিছু দিয়ে তো চাপা দিতে হবে। তো মা এখানটা সব কিছু গুছিয়ে গাছিয়ে দিচ্ছে। এটা মানে এত হাওয়া হচ্ছিল এই টাইমটায়, কি বলবো। মানে আমরা যখন যাচ্ছিলাম তখনও এত হাওয়া হয়নি। তো সবাই বলছিল এই টাইমটা, মানে যারা গেছিল ম্যাডাম দাদু বাবা, যে এই টাইমটা একটু হাওয়া দেয়, একটু বেশি হাওয়া দেয়, ওই জন্য তা সব থেকে বেশি প্রবলেম হচ্ছিল ধূপ জ্বালানোর সময়। দেখতেই পাবে তোমরা, ম্যাডাম দাদু এখানে সব বলে বলে দিচ্ছে, আর মা এখানে এগুলো সব সাজিয়ে সাজিয়ে দিচ্ছে। সাজিয়ে তো দিতে হয় একটা মানুষকে, বা মানুষ বা যাই বলো না কেন, খেতে দিতে একটু সাজিয়ে গুছিয়ে সব দিতে হয়, এগুলো সব দিচ্ছে। আর যে কয়েনটা এনেছে সেটা মা ওই থালার এক পাশেই দিয়ে দিয়েছে, বলে এসছে যেটা বলতে হয় কি, বৈতরণী নদী পার হয়েও না কি যেন একটা বলে, সেইটা ওটা বলে দিয়েছে ওখানে। আর পাঁপড় আলুর চিপস এগুলো সব ভাতের ওপরে, শাক ভাজা ওগুলো সব দিয়েছে। এই দেখো মা জল দিয়ে দিচ্ছে এখন মাটির গ্লাসে। ঠিক এখানে মাটির গ্লাসটা বসছিল না, বাবা বলছে একটু চেপে বসাও, বসে যাবে। তো ওই যে মা একটু চেপে বসালো, দেখো বসে গেছে। তো এবার মা বলছিল, ওই যে মা কয়েনটা চাইছে, ওই যে কয়েনটা নিয়ে ওই দেখো থালার একটা পাশে রেখে দিচ্ছে। কোথায় রাখবে প্রথমে বুঝতে পারছিল না, তারপর পাপড়ে নিচে রেখে দিয়েছে। তো এবার তুমি এটা পেতে পার হবে, এটা বলে দেবে, ঠাকুরমশাই বলেছে দিতে হবে। আর উড়ে যাচ্ছিল বলে এখানে 4টে কোণা, মানে 4টে পাটকাঠি দিয়ে চারদিকটা এমন করে দিয়েছে। দিয়ে এবার ধূপ জ্বালাতে হবে, তাই মা বলছিল যে ধূপ জ্বালাও তোমরা, যে বাবা ধূপ জ্বালাচ্ছে। আর এই জলের বোতলটা এখানে ফেলে দিয়ে যেতে হবে, কারণ ওই জলের বোতলটা নিয়ে যেতে নেই, দেশলাইটাও আর নিয়ে যাওয়া যাবে না। তো বাবা এখানে ধূপ জ্বালাচ্ছে, আর এত হাওয়া দিচ্ছে, তাই বাবা বলছে যে আমি কি করে জ্বালাবো ধূপটা। তো আমি আর ম্যাডাম দাদু মিলেও ঘিরে ধরেছিলাম যে যদি আমাদের দিকে হাওয়া আটকে যায় তাহলে হবে। এই দেখো, কিন্তু কোনোভাবেই ধূপ জ্বালানো যাচ্ছিল না, বারবার নিভে যাচ্ছিল।
এই দেখো কোনো মতে জ্বলেছে, এই দেখো আবার এক্ষুন ওই দেখো নিভে গেছে, দেখেছো? এইরকমই হচ্ছে বারবার। তা এই দেখো এবার আমরা সবাই মিলে এইভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে ধূপ জ্বালানোর চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই জ্বলছে না দেখে বাবা শেষে বসে বলল যে বসে যদি হাওয়াটাকে আটকানো যায় তাহলেও হবে। তো ফাইনালি আমাদের ধূপ জ্বলেছে, জ্বললো, এত ধূপ জ্বলেছে। এবার অনেক কষ্টে জ্বালানো হয়েছে ধূপটা। এবার একটা ধূপ পড়ে গিয়েছিল, তাই মা তুলে নিচ্ছে, নিয়ে ওটা জ্বালিয়ে নিল। নিয়ে এবার যেভাবে ঠাকুরকে ধূপ দেখায় ওইভাবে ধূপ দেখে মনে মনে তুমি প্রার্থনা করবে যে আত্মার শান্তি কামনা এরম বলে ধূপটা পাশে গুজে দিতে হয়। আর বলতে হয় বৈতরণী নদী পার হয়ে যাওয়া, এটা জানোই তো সবাই, এটা আমাদের নিয়ম। তো এইভাবে প্রণাম করে এবার চলে যাব, আর পেছন ফিরে তাকাবো না কেউ। তো এখানে আমরা ঠিক করছিলাম যে আমরা আবার বিকেলে আসবো দেখতে, আমি আর বাবা আসবো দেখতে, সেটাই আমরা বলছিলাম এখানে। আমরা এসে বলছি কালকে এসে দেখবো খেয়ে গেছে কিনা, আমি আর বাবা এসে। বিকালবেলা টাইম পেলে বিকালে চলে আসবে। হ্যাঁ, বিকেলে যদি টাইম পাই বিকেলে চলে আসবো। তো এখানে বাড়ি আসার পর দেখি মামি চলে এসছে। মামি এসে মানে জিনিসপত্র দিচ্ছে দিদাকে, দিদা শাড়ি এনেছে। আর এখানে জেম্মাদের বারান্দাতে ছোট দাদু আর ম্যাডাম দাদু মিলে চেয়ার টেবিলগুলো পেতে নিচ্ছে। আর এই দেখো একে একে লোকজন আসা শুরু করেছে, আর তো লোকজন আসছে এক এক করে, আর আমরাও ব্যস্ত হয়ে পড়ছি। এখানে দেখো ফার্স্ট ব্যাচ বসে গেছে, এই দেখো ভিডিও করছি বলে জেম্মা বৌদি সবাই হেসে ফেলেছে ওই জন্য। আর এই দেখো গুড্ডু কেমন কাকিমার কোলে শুয়ে শুয়ে ঘুমোচ্ছে, দেখেছো? আর এখন বিকেল হয়ে গেছে, আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। এখানে দাদুর জুতো আর বাসি মালাগুলো পড়েছিল, ওগুলো আমরা যেহেতু দেখতে যাচ্ছি ওইখানে যে দাদু খেয়েছে কিনা, ওই জন্য এগুলো ফেলে দিয়ে আসবো। তো চলো ওখানে যাওয়া যাক। এই দেখো বাবা গেছে ইচ্ছামতির ধারে, ওই যে জুতোটা ফেলে দিল, আর মালাগুলো নিয়ে গিয়ে ওই পুকুরের একটা ধারে ফেলে দিয়ে চলে আসবে। এখানে সবাই এটাই করে। খেয়ে দুটো বাটি উপর করে দিয়েছে, গ্লাসটা হয়তো পড়ে গেছে, খেয়েছে। বাটি উপর মানে শুয়ে করে তো বাটি পড়ে যায়। থালাটা তো ওখানেই ছিল, থালাটা ছিল এখানে, থালা ওখানে হয়তো সরিয়ে দিয়েছে। দেখো কয়েন দিয়েছিল, কয়েনটাও নিয়েছে, সে তো নেবেই, নইলে বৈতরণী পার হতে পারবে না তো। এটা পুরো বসেছে। হ্যাঁ, যাওয়ার সময় এটা পুরো রেখে গেছে হয়তো যে আমি খেয়েছি তার। হ্যাঁ, তো চলো আমাদের সব দেখা হয়ে গেছে, তোমরাও দেখেছো আমাদের সাথে, ওগুলো ফেলাও হয়ে গেছে। তো এবার বাড়ি যাব, আজকে ছোট দিদারা সবাই চলে যাবে। এখন বাড়ি পুরো ফাঁকা, যারা এসেছিল সবাই চলে গেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আরও কয়েকজন আসবে রাত্রে, দেখাবো না, শরীর ভীষণ ক্লান্ত সবার। আজকের মতো এইটুকু।